সময়সীমার মধ্যে 1-1 বলে অমীমাংসিত থাকার কারণে টাই ব্রেকারে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে জায়গা। অপরদিকে কাজীবাগান দলের খেলোয়াড়রা কিন্তু পূর্বের ম্যাচ থেকে টাই ব্রেকারে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে জায়গা। তো চলুন দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে প্রথম দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই মুহূর্তে বিশ্বজিৎ দখলের সাথে এগিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু সেখান থেকে চিনিয়ে নিয়েছে। পরবর্তীতে কিন্তু আবার সেন্টার ডিফেন্ডার লম্বা শটের মধ্য দিয়ে একেবারে মাঠের মাঝ প্রান্তে বল পাঠিয়ে দেখলো, ওই দিক থেকে আবার মানিস থেকে আবার সেখান থেকে কিন্তু ভুল জায়গায় বল পাঠিয়ে ফেলেছেন কিসমত। এবং এদিকে রক্ষণের দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি এসপি ব্রাদার্স এফসি মদিনী ফুটবল দলের হয়ে সজল বাবি রয়েছেন। এদিকে আবার কালী কোথায় রাখলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে সুন্দর পাস, সেই জায়গা থেকে আবার কিসমত আপনি টাচ নেওয়ার চেষ্টা করেছিলেন। कौन दिया ओदे हेडा गन लो दिया man কালী থেকে আবার কিসমত দিয়েছেন এদিকে অমিত কিন্তু এখনো পর্যন্ত টাচে নিতে পারেনি। এদিকে আবার সঞ্জয় সিং আত্মব্যাকবার করেছে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে রাইট হ্যান্ড ডিফেন্ডারের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া বল। পরবর্তীতে কোথায় রাখবেন আবার সঞ্জয় দখলের সাথে এগিয়ে আসার চেষ্টা, সুন্দরভাবে সতীর্থ খেলোয়াড় রাইটিং পজিশনে বল বাড়িয়ে দিতে, সেখান থেকে আবার বিশ্ব ডাউন দ্য গ্রাউন্ড ক্রস খেলার চেষ্টা, শেষ মুহূর্তে পরবর্তীতে আবার যাচ্ছি নাম্বার 9 দখলে নিয়ে গতি সম্পন্ন শট ফিনিশের উদ্দেশ্যে সতীর্থ খেলোয়াড়রা কিন্তু অপেক্ষা করছিলেন বাম প্রান্তে বিশ্বজিৎ, কিন্তু তার আগে ডিফেন্ডার করতে সক্ষম হয়েছেন। तीन कष्ट थी ना चलो बैठो इधर। এদিকে বিশ্বজিৎ এসপি ব্রাদার্স মদিনী দলের বিশ্বজিৎ কোথায় রাখবেন দেখা যাক। দখলের সাথে এখনো পর্যন্ত সতীর্থ খেলোয়াড়ের সন্ধানে, কিন্তু একেবারে ভুল জায়গায়, সেখানে কিন্তু মাঠে ডিস্টার্বের কারণে আলতো ফ্লিক হয়ে গিয়েছে, কিন্তু রক্ষণের হাতে মজ্জমা পড়ে যাওয়ার কারণে কোন রকম এদিক থেকে আবার পিছন থেকে আনব্যালেন্সড অবস্থায় কিন্তু টাচ হওয়ার কারণে হয়তো কিছুটা ठीक है यही ब्लॉगर है न्यूटन रन में ना भूटान রাইট হ্যান্ড ডিফেন্ডারের উদ্দেশ্যে আলতো ব্যাক পাস, দেখা যাক সেই জায়গা থেকে রাইট হ্যান্ড ডিফেন্ডার আবারও দিয়েছেন কিসমত কোথায় রাখবেন সেটাই দেখার, সেন্টার ফরওয়ার্ড পজিশনে বল বাড়িয়েছেন, দেখা যাক সেই জায়গা থেকে আবার মানিশকে আমরা দেখছি, মানিশ কিন্তু ভুল টাচ করে ফেলেছেন। মানিশ সেই ভুলের আসল যেন আদায় করে উঠতে পারলেন না এই জায়গা থেকে রাকেশ। সেদিকে বাদল থ্রোইন করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেই থ্রোইনের বল সতীর্থ খেলোয়াড় সেরকম ভাবে দখল রাখতে পারেনি। আবারও
কাজু বাগান FC ফুটবল দলের খেলোয়াড় জার্সি নাম্বার 11 কিসমত সুন্দর একটা তালমেল সেখান থেকে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে তালমেল, কিন্তু এই জায়গায় একটু ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার কারণে আক্রমণাত্মক বলটির থেকে আবার কিন্তু ফিরে আসতে হচ্ছে, কিন্তু পরবর্তীতে ফিরে আসে ভুল পাসের কারণে পাল্টা কাউন্টারে তাকে সাজেদারি করে তোলার চেষ্টায় মোদিনী জার্সি নাম্বার 11 বাপরাত ধরে বিশ্বজিতের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন। দেখা যাক বিশ্বজিৎ সেই জায়গা থেকে আবারও দখলে দিয়ে কোথায় রাখবেন সেটাই দেখার। রাইট উইঙ্গারের উদ্দেশ্যে সেখানে দেখছেন রাকেশ 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 দেখা যাক অভিজ্ঞ প্লেয়ারকে পরাস্ত করতে পারেন কিনা, কিন্তু পরাস্ত করতে না পারলে তখন থেকে কিন্তু কোনো রকম ভাবে বলটাকে ছাড়েননি। কিন্তু আবারও পর্যন্ত দখলের সাথে মোদিনী দেখা যাক আবার সঞ্জয় সিং সেখান থেকে আরেকটা ফিনিশ শট হতে পারে, কিন্তু সেই সুযোগে রাকেশ এবারে কিন্তু সুন্দর সাজেদারির মধ্য দিয়ে সুযোগ তৈরি হয়েছিল রাকেশের কাছে। রাকেশ করতে না পারলেও কিন্তু সতীর্থ খেলোয়াড় বিশ্বজিতের কাছে ফিনিশ করার মতো একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগের সৎ ব্যবহার করে উঠতে পারলেন না। দেখা যাক একেবারে ম্যাচের শুরু থেকে প্রথমার্ধ থেকে আক্রমণের চার্জটাকে কিন্তু বাড়িয়ে তুলেছে দুই দলের খেলোয়াড়রা। দেখা যাক সেই আক্রমণাত্মক ফুটবল ম্যাচ থেকে কতক্ষণে আমরা গোলের দেখা দেখতে পাই। আজকের প্রথম রাউন্ডের ম্যাচ থেকে প্রথম রাউন্ডের প্রথম খেলায় এক গোল আমরা দেখেছিলাম দুই দলের থেকে, এবং প্রথম রাউন্ডের 2 নম্বর ম্যাচ টাই ব্রেকার, প্রথম রাউন্ডের 3 নম্বর ম্যাচ 1-0, প্রথম রাউন্ডের 4 নম্বর ম্যাচ 0-0, এবং তিনটে গোল দেখার সৌভাগ্য হয়েছে এখনো। এবং এই মুহূর্তে একটা কর্নার কিকের সুযোগ কাজু বাগান FC ফুটবল দলের অনুকূলে, এই মুহূর্তে একটা কর্নার কিকের সুযোগ। এই কর্নার কিকের ভাসানো বল ফিনিশ করার চেষ্টায়, কিন্তু ডিফেন্ডার আপাতত সামনে নিয়েছেন, কিন্তু তেমন একটা দূরত্ব পাননি, ফিনিশ হতে পারে আবার কিসমত। এবারে কিন্তু আবার কিসমতের কাছে গোল বাংল হইলেন খাতির না টাই ব্রেকার তারাতে জিতকে রাখা হয় বসপান ক্লাব বোকারো। পূর্বের ম্যাচ থেকে মাধ্যমে জয়লাভ করে জায়গা অর্জন করে নিয়েছেন বসপান ক্লাব বোকারো। দেখা যাক আমরা পূর্বের ম্যাচ থেকে আমরা গোলের দেখা দেখতে পাইনি, যার জন্য এই ম্যাচ থেকে গোল দেখার আশা আকাঙ্ক্ষাটা যেন বেড়েই যাচ্ছে। কিন্তু বাদল পরাস্ত হয়েছেন সঞ্জয়ের কাছে, কিন্তু শেষ মুহূর্তে আবারও ছিনিয়ে নিয়েছেন বাদল, সেখান থেকে আবার অতীত খেলোয়াড়ের দিকে মতি Surya terbetan free kick dengan Moka hari na free kick lagi terjadi ada star player betul betul rumah kata duit kata super trophy dan player kerana duit jersey number 17 Kali Soren na jangan teno after free kick buat nyala Kali Soren चलो ओका जगह रे धोई अनवा के जा रे ना solid ball के साथ apa cara cross ka finish रे ना रेके kate koda khele diyo mention Moti यार कदी back pass ka ade abar Ami lekonat उही अपना गलत बंद रे कॉर्नर किक रे ना डिसीजन हमते बढ़े या करना मैच ऑफिशियल चलो होना कॉर्नर किक लगी तब जंजा में kan किस्मत जर्सी नंबर 11 Adina Pachera corner kick kelas itu dosa touch हुई dari agate kola khelo defense corner mention kali auto touch का है और ना touch कराते उनका लेकर जगह रे बॉल बाय धोदा लेकर खती ओपोनेंट टीम रे खेलो दिया उनका लेकर कठिन से जहां तो एटके टोले रे बाय पड़ा लेकुआ jika throw in telah arah खेलो बॉल यार संगे nyala ka bote na no match kana tino tapi se goal betul hijau kana Aron dengan akan kon left position kon ball kudu ini dari ke ball bohong ini dengan Rico Minano deh. Ke defender. Galing macam sorte clear dengan kosis dari ke threat nanti sampai jangan dalam main setir. Saat lain pun bahaya celawa kan. Nama jika throw in saat tiga atau hot teri na. तो चलो nyala का बोलते हैं ना आरो पूरा बुटु छुटा करना नहीं आप करे SD brother. के डिफेंस लाइन पे जाल करना ले जाके तारा makan week lagi जैसे तो pada jersey number 4. Hari ini saat tiga नंबर गोरे नंगारी करे किस्मत কি করবেন এই জায়গা থেকে কিসমত কোথায় রাখবেন এদিকে অমিতের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেখা অমিত পরবর্তীতে আবার মানিশ সরি অমিত আর কোন বলুন একটু ঠিক থাকতে হবে ফুল এনার্জি জোসের সঙ্গে নিজের সেরাটাকে দেখাতে হবে প্রথমার্ধের খেলা আজকে প্রথম দিনে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ বিশ্বজিতের পায়ে বল বিশ্বজিৎ
विश्वजीत का जगह तो है आगे तो होतो तका तका तलाश पाए जमा का आगन खान आया जंगल बोल होते कोई गलती बनवानी अरे ने साथ साथ के नितो करे हचो कनडा किस्मत रुडादी उरी गुरी छुटो कन बॉल गोहरी दिन नाम जोजमना का पास्ता कसन कोन अटी उसरा पूरा पटु छुटो कन रोडे और ओना छुटो तो ते रोडे बेटा क्रॉस रे ओना विकेट है कन लेकिन ओना क्रॉस माइक चेष्टा लग गया सामने जंगे तारा मेन खातिर नोडे आरो अरी गुरी छुटो कन जर्सी नंबर 11 जाय तो मुकेश চলুন মুকেশ থ্রো ইন করেছেন সঞ্জয় সিং এর উদ্দেশ্যে সঞ্জয় সিং কিন্তু যেরকম ভাবে সঞ্জয় সিংকে ট্যাকল করেছেন চ্যালেঞ্জ করেছেন অতি অবশ্যই সেটা ভিডিও সম্মত না হওয়ার কারণে ম্যাচ অফিসিয়াল সেখান থেকে কিন্তু ফ্রি কিকের নির্দেশ দিচ্ছেন এবং ফ্রি কিকের জন্য আমরা দেখতে পাচ্ছি মুকেশকে দেখা যাক মুকেশ নেবেন নাকি বিশ্বজিৎ নেবেন সম্ভবত বিশ্বজিৎ নিচ্ছেন এই মুহূর্তে জার্সি নাম্বার 10 সামনে মানব প্রাচীর তৈরি করেছেন মতি এবং টেকাটির উদ্দেশ্যে শট এবং গোল দীর্ঘ অপেক্ষার অবসান কিন্তু ঘটাতে কোনো রকম ভুলচুক করেননি ফ্রি কিক থেকে রক্ষণকে পরাস্ত করে কিন্তু দলের জন্য গুরুত্বপূর্ণ গোলটি ছিনিয়ে নিয়ে এসেছেন বিশ্বজিৎ এসটি ব্রাদার্স মোদিনী দলের খেলোয়াড় এই মুহূর্তে কিন্তু বিশ্বজিতের ফ্রি কিকের মধ্যে দিয়ে 1-0 তে এগিয়ে গেলেন দেখা যাক এই জায়গা থেকে কি রকম ভাবে কামব্যাক করেন কিভাবে খেলার সমতা ফেরান কাজু বাগান এফসি দলের খেলোয়াড় কিন্তু কোনো অংশে কম নাই এটা কিন্তু কাজের মধ্য দিয়ে প্রমাণ দিতে হবে কাজু বাগান এফসি কে এদিকে আবার বুকেট দেখা যাক মতি কিসমত তখন রাখতে না পারলে পরবর্তীতে সতীর্থ খেলবেন কালী কোথায় রাখবেন সবাই নিচ্ছেন সরাসরি টেকাটির উদ্দেশ্যে শট जिस तरीके से गति के साथ शॉट लिया था यहाँ पर काजू बागान एफसी फुटबॉल टीम के खिलाड़ी इसी का पलटा जवाब यानी गोलकीपर को तारीफ करना ही होगा जिस तरीके से सेफ निकाला है चलिए किस्मत के पास और एक मौका बन सकता है यहाँ पर किस्मत রাখা হোগা ভাই এর জন্য খেলায় সফলতা ফেরানোর জন্য অক্লান্ত পরিশ্রম করবেন সেন দিয়ে চেষ্টা করবেন দেখা যাক কতক্ষণ স্কোর লাইনে পরিবর্তন নিয়ে আসতে পারেন এবং এই দুই দলের কাছ থেকে তারা খেলাতে নিগড়ে নিতে হলে আজকের এই ম্যাচটাকে হাই ভোল্টেজে পরিণত করতে হলে অতি অবশ্যই সেই হাই ভোল্টেজের জন্য আগত ফুটবল প্রেমীদের একটা কর্তব্য রয়েছে দেখা যাক এদিকে মতি কোথায় রাখবেন সতীর্থ খেলোয়াড় দিয়েছেন অমিত থেকে আবার কিসমত ডান প্রান্ত থেকে সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে কালী বাবাই শট কিন্তু আবারও লক্ষ্যভ্রষ্ট এবারে কিন্তু বুদ্ধিমত্তার সাথে ঠান্ডা মাথায় সঠিকভাবে শটটাকে রাখতে হবে লক্ষ্য ভেদ শটটাকে নিতেই হবে একেবারে ঠান্ডা মাথায় নিজের তাকে খেলতে হবে আর এর সাথে ম্যাচ অফিসিয়াল কুসুল শরৎ अभी अपना कोई व्यक्ति मुझे देना कैसे देना जो एंट्री किया है तो उसको बोलो खर्चा कर देगा सारे ना भाई अड़े रन बना तो सफर या अच्छा इसका कितना ही का है राहुल चिन्ह गाना छोड़বে কি সোমবার মনে আসবে সেকেন্ড হাফের খেলায় এসটি ব্রাদার্স এফসি মোদিজি এবং দক্ষিণ থেকে উত্তরে আক্রমণে আসছেন কাজু বাগান এফসি এবং 1-0-1 এর স্কোর লাইনের মধ্যে দিয়ে পুরোটাই কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে দেখা যাক কাজু বাগান এই মুহূর্তে কিন্তু 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মাঠের মধ্যে এন্ট্রি দিয়েছেন দ্বিতীয়ার্ধের খেলায় মনোজ জার্সি নাম্বার 6 মনোজ যে উদ্দেশ্য যে চিন্তাধারার মধ্য দিয়ে যে লক্ষ্য
নিয়ে মাঠের মধ্যে এন্ট্রি নিয়েছেন মনোজ। দেখা যাক লক্ষ্যটাকে পূর্ণ করতে পারেন কিনা। এবং লম্বা থ্রোইন, পরবর্তীতে সতীর্থ খেলোয়াড় সেই জায়গা থেকে ফলো করবেন বল। মানিস ফলো করেছেন, দেখা যাক মানিস, এবং চিনিয়ে নিয়েছেন জার্সি নাম্বার 9 মানিস। ব্যাকহিলের মধ্য দিয়ে দুর্দান্ত একটা স্কিল দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেই জায়গায় তরুণ ডিফেন্ডার ক্লিয়ার করতে কোনো রকম ভুলচুক করেননি, কিন্তু সেই ক্লিয়ার করা বল সরাসরি টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে যাওয়ার কারণে কিন্তু থ্রোইনের নির্দেশ দিয়েছেন। দেখা যাক সেই থ্রোইনের মধ্য দিয়ে কোথায় রাখতে পারেন, কতটা বিপদমুখী করতে পারেন, কতটা ডিপে রাখতে পারেন সেটা দেখার। এদিক থেকে আবার রাকেশ 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 এদিক থেকে আবার কিন্তু সঞ্জয় সিং জার্সি নাম্বার 13, সেখান থেকে কিন্তু বাদল স্ট্যান্ড করছেন, কিন্তু সঞ্জয় সিং এবং বাদলের মধ্যে কার দখলে থাকবে শেষ মুহূর্তে সঞ্জয় ধরে এগিয়ে আসছেন। দেখা যাক সঞ্জয় সিং আউট করছেন, সেখান থেকে বিশ্ব, কিন্তু হলো না। আবারও চিনিয়ে নিয়েছেন এদিক থেকে কালী 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 কোথায় রাখবে সতীর্থ খেলোয়াড় অমিতকে দিয়েছেন। অমিত সময় নিয়ে দিয়েছেন এদিকে কিসমতকে, কিসমত 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 সেখান থেকে আবার কালীকে। দেখা যাক কালী সরাসরি টেকাটির উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন, আবার দুর্দান্ত জায়গায় রেখেছিলেন টপ কর্নারে, কিন্তু অনেকটা দূরত্বে থাকা সত্ত্বেও অনেকটা দুর্দান্ত ভাবে সেই কালীর শটটিকে প্রতিহত করতে সক্ষম হয়েছেন। একেবারে দুর্দান্ত জায়গায় রেখেছিলেন, টপ কর্নারে রাখা মানে সত্যি রক্ষণরা অনেক কঠিন পরীক্ষার মধ্যে পড়েন, কিন্তু সেই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এই মুহূর্তে রক্ষণ সজল বাউরি। এদিকে লম্বা শটের মধ্য দিয়ে বিশ্ব আলতো ক্লিক করার মধ্য দিয়ে দিয়েছেন সঞ্জয়কে। সঞ্জয় শেষ মুহূর্তে দখলে রেখেছেন, সঞ্জয় দিয়েছেন আবার বিশ্বকে, কিন্তু বিশ্ব শেষ মুহূর্তে কোথায় রাখবেন, দিয়েছেন আবার সঞ্জয়কে। সঞ্জয় এখান থেকে একটা ক্রসের আশা হয়েছে, ফিনিশ কিন্তু না। এদিক থেকে আবার বিশ্বজিৎ 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 জার্সি নাম্বার 10, এই ম্যাচের স্কোরার, এই ম্যাচের গোলদাতা, এই মুহূর্তে দখলে নিয়েছেন বল। ওভার স্টেপের মধ্য দিয়ে অপোনেন্ট দলের খেলোয়াড়দের বিভ্রান্ত করার চেষ্টায়, বল ছিনিয়ে নেওয়ার চেষ্টায়, কিন্তু শেষ মুহূর্তে নিজের গতি ব্যালেন্সটাকে ঠিক রাখতে না পারার কারণে বল দখল থেকে বঞ্চিত। এদিকে আবার অমিত অমিত আলতো করে বল বাড়িয়ে দিয়েছেন মানিসের উদ্দেশ্যে। মানিস 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 এবারে কিন্তু সত্যি ভয়ঙ্কর হতে হবে, নিজের রূপ নিজের সেরাটাকে দেখাতেই হবে, কেননা 0-1 পিছিয়ে রয়েছেন কাজু বাগানের সি ফুটবল দলের খেলোয়াড়রা। সেই বিশ্বজিতের দুর্দান্ত ফ্রি কিক থেকে গোলটি আদায় করে নিয়েছেন এসসি ব্রাদার্স মোদিনি। তো এদিকে তরুণ জার্সি নাম্বার 15, তরুণ তরুণ সেখান থেকে আবার সঞ্জয় আউট টাচ এবং পাঁচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। এদিকে মনোজের দ্বারা থ্রোইন, পরবর্তীতে কিন্তু আবারও কিসমত কিসমত দিয়েছেন, এদিকে আবার কালীকে, কালী থেকে আবার কিসমত, কালী থেকে আবার কিসমত 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 দ্রুততার সঙ্গে রাখতে হবে তাড়াহুড়োর মধ্য দিয়ে, তাহলে কিন্তু ডিফেন্ডারকে পরাস্ত করা সম্ভব হবে। পরবর্তীতে সঞ্জয় সিং, এখান থেকে আবার বিশ্বজিৎ, এদিকে আবার বিশ্ব 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 কোথায় রাখবেন, সঞ্জয় সিং এর উদ্দেশ্যে বাড়িয়েছেন। দেখা যাক সঞ্জয় সিং এবং বিশ্বের মধ্যে সুন্দর একটা তালমেল, অনবরত স্কিল এবং সঠিক পাস। সঞ্জয় সিং কিন্তু কোনো অংশে কম নয়, সেটা দেখানোর চেষ্টা করছেন। পরবর্তীতে আবার বিশ্বজিৎ নাম্বার 10 শট হবে এবং হয়েছিল, কিন্তু যদি প্রেমের মধ্যে রাখতে পারতেন তাহলে হয়তো আবারও দ্বিতীয় গোলের সন্ধান মিলত এই জায়গা থেকে। দেখা যাক এদিকে কিন্তু 0-1 পিছিয়ে থাকা দল কাজু বাগানের সি ফুটবল দলের খেলোয়াড়, এই 0-1টাকে 1-1 করতে হলে অত অবশ্যই জোশ, এবং সেই জোশ মানিসের পা থেকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছিলাম। জার্সি নাম্বার 9 মানিস, জার্সি নাম্বার 11 কিসমত, জার্সি নাম্বার 10 মতি এবং জার্সি নাম্বার 17 কালী, এসসি ব্রাদার্স। এবং যার জন্য এই স্কোর লাইনের সমতুল্য করতে না পারলে এখান থেকে কিন্তু বিদায় নিতে হবে। সঞ্জয় সিং দখলে নিয়েছেন সঞ্জয়, দেখা যাক দখলের সাথে এগিয়ে আসার চেষ্টা চ্যালেঞ্জ করছেন মনোজ, পরবর্তীতে সাথ দিয়েছেন সেই জায়গা থেকে, অনবরত গতির মধ্য দিয়ে দখলে নিয়েছেন জার্সি নাম্বার 11 রূপেশ। দেখা যাক আবার সঞ্জয় সিং, কিন্তু এবারে সঞ্জয় সিং প্রথম চান্সে বলকে দখলে রাখতে না পারলে পরবর্তীতে আবার রাকেশ বাপায় শট, কিন্তু তেমন একটা গতি না থাকার কারণে রক্ষণকে পরাস্ত করতে পারেননি। দেখা যাক এদিক থেকে আবার কালী সরেন, দেখা যাক কি করেন, বল পেয়েছেন কালী সরেন। দেখা যাক এদিক থেকে আবার বিশ্ব 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 ওভার স্টেপের মধ্য দিয়ে ডিফেন্ডারকে পরাস্ত করেছেন, মনোজকে পরাস্ত করেছেন। পরবর্তীতে আবারও কিন্তু মনোজ জায়গাটিকে কভার করেছেন এবং দ্রুততার সঙ্গে সতীর্থ খেলোয়াড়ের জন্য বল বাড়িয়ে দিয়েছেন। দেখা যাক ডান প্রান্ত ধরে এগিয়ে আসবেন কালী সরেন, কালী সরেন,
কালি দিয়েছেন আবার অমিতকে, অমিত থেকে আবারও কালি সুন্দর সাজেদারের মধ্য দিয়ে ডান প্রান্ত ধরে এগিয়ে আসার চেষ্টা, সেখানে চ্যালেঞ্জ করার জন্য উপস্থিত রয়েছেন জার্সি নাম্বার 15 তরুণ। থ্রোইনের সুযোগ কাজী বাগানের সেই ফুটবল টিমের অনুকূলে দ্রুত সঙ্গে থ্রোইন কালি, সেখান থেকে আলতো ব্যাক পাস কিসমত, দেখা যাক কিসমত, কিসমত সময় নিচ্ছেন কোন জায়গায় রাখবেন, দিয়েছেন অমিতকে, অমিত, অমিত ডিফেন্ডারের সঙ্গে বল দখলের লড়াই ছিনিয়ে নিয়েছেন, পরবর্তীতে একটা সুযোগ হলে হতে পারে দেখিয়েছেন মনোজ এই জায়গা থেকে যেরকম ভাবে এখন যেখানে অপেক্ষা করছেন সেই অপেক্ষার অবসান, সেই অপেক্ষার অবসান কিন্তু এই মুহূর্তে দেখিয়ে দিয়েছে জার্সি নাম্বার 6 মনোজের পা থেকে এই মুহূর্তে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের ফুটবল প্রেমীদের। हम किसी से काम नहीं है, ईट का जब पत्थर देने के लिए तैयार है, ये पुष्पाराज है, बस जीतने वाला नहीं है। ये प्रूफ करके दिखाया है काजू बागान एफसी के खिलाड़ी, ये प्रूफ करके दिखाया है काजू बागान एफसी फुटबॉल टीम के खिलाड़ी। चलिए देखते हैं अंतिम समय तक कौन सी टीम जीत दर्ज करके इस मैच से क्वालिफाई करेंगे। এদিকে কালি, কালি বল বানিয়েছেন আবার সেন্টার ফরওয়ার্ডের কে, সেখানে মতি, মতি হেডের মধ্যে দিয়ে সুবিধা খেলোয়াড়ের উদ্দেশ্যে আলতো পাস বাড়ানোর চেষ্টা করেছিলেন, পরবর্তীতে আবার কালি শহরের কালি, 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 কালি থেকে আবার মতি, মতি, মতি অনেকটাই সময় নিয়েছেন এবং সেই সময় এবং সুযোগের সৎ ব্যবহার করা দরকার ছিল, উচিত ছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট অনেক সঙ্গে পায়ের সি ব্রাদার্স এফসি মোদিনী স্কুল লাইন 1, অপরদিকে কাজু বাগান এফসি ফুটবল দলের স্কুল লাইন 1, অর্থাৎ এক এক গোলের মধ্য দিয়ে বর্তমান লড়াই আমরা দেখতে পাচ্ছি। কোন দলের খেলোয়াড়, কোন দলের খেলোয়াড়রা জয়লাভ করবেন, সেমিফাইনাল খেলার জন্য, সেমিফাইনাল খেলার জন্য জোর করতে পারবেন। দেখা যায় এদিকে আবার অমিতের পায়ে বল, অমিত জার্সি নাম্বার 8, অমিত, অমিত, অমিত কিন্তু ভুল জায়গায় বল বাড়িয়ে ফেলেছেন। এদিকে অপেক্ষা করছিলেন মানিস জার্সি নাম্বার 9 রাইটিং পজিশনে, সঠিক সঙ্গে ফিরে আসতেই হবে। দেখা যাক পরবর্তীতে আবার সঞ্জয় সিং, সঞ্জয় সিং, সঞ্জয় সিং দিয়েছেন বিশ্বকে, বিশ্ব, বিশ্ব কিন্তু ডিফেন্ডারের কাছে পরাস্ত হয়েছেন বিশ্ব, পরবর্তীতে বলটিকে ফলো করেছেন বিশ্বজিৎ এবং অমিত, শেষ মুহূর্তে অমিত, অমিত দ্রুততার সঙ্গে বলটাকে ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু কালি সরেন রিজিয়ান্স হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আবার মানিস, আবারও মানিস দখলের সাথে এগিয়ে আসার চেষ্টা করছেন, অনবরত স্কিল রয়েছে খেলোয়াড়ের মধ্যে এবং স্কিলটা দেখুন একেবারে ষষ্ঠতে মন জয় করে নিয়েছেন মানিস এবং সুন্দর একটা क्रॉस हेडर करने की कोशिश करेंगे यहाँ पर साथी खिलाड़ी, लेकिन कामयाब होंगे कि नहीं बताएंगे। और एक मौका बन सकता है मोती के पास, लेकिन बहुत ही बेहतरीन चैलेंज के साथ रोका है मोती को। और दूसरी काउंटर अटैक के साथ संजय सिंह विश्व एक भाग बाटे বিশ্বজিৎ, সেখান থেকে ছিনিয়ে নিয়েছেন অমিত, জার্সি নাম্বার 8 অমিত দখলের সাথে সতীর্থ খেলোয়াড়ের সুন্দর করে তুলছেন, এদিক থেকে এসেছেন মানজ, মানজ, মানজ কোথায় রাখলেন, বাম প্রান্তে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে শটটি দিয়েছেন লেফট উইং পজিশনে, দেখা যাক লেফট উইং পজিশন থেকে কোন জায়গায় রাখেন, আবারও মাঝমাঠের উদ্দেশ্যে সেখানে রয়েছেন মতি এবং সুন্দর একটা তালমেলের মধ্য দিয়ে বাম প্রান্ত ধরে ছোট্ট ছোট্ট পাসের মধ্য দিয়ে আক্রমণ জারি রাখার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি আবারও সেই মনোজ এই ম্যাচে দুর্দান্ত ভাবে দলকে কিন্তু খেলার সমতা ফিরিয়ে দিয়েছেন। এতক্ষণ আমরা প্রথমার্ধের খেলায় দেখছিলাম সেই মনোজকে রিজার্ভ বেঞ্চে বসে অপেক্ষা করছিলেন, কিন্তু যতক্ষণে দ্বিতীয়ার্ধের খেলায় অংশ নিয়েছেন এবং নিজের দক্ষতাকে দেখিয়ে আপাতত দলকে সমতায় ফিরিয়েছেন। এদিক থেকে আবার বিশ্বজিৎ দিয়েছেন সঞ্জয়কে, সঞ্জয় জার্সি নাম্বার 8 জায়গা বানানোর চেষ্টা করছেন, কিন্তু শেষ মুহূর্তে কাছে পরাস্ত হয়েছেন। এদিক থেকে আবারও দখলে নিয়ে এগিয়ে আসার চেষ্টা কিসমত, কিসমত বাড়িয়েছেন কালির উদ্দেশ্যে, কালির বাড়ানো বল পরবর্তীতে প্রতিহত হয়ে যাওয়ার কারণে কিন্তু সঠিক পাশে সম্পদ হয়নি। এদিক থেকে আবার রাকেশ, রাকেশ থেকে আবার মাঝ মাঠে বল কার দখলে থাকবে, কিসমত, সেখান থেকে আবার কালি, কালি দিয়েছেন বামপ্রান্তে সতীর্থ খেলোয়াড় মতি, দেখা যাক মতি, 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 মতি অনবরত স্কিল রয়েছে, কিন্তু মানিস ছিলেন স্কোর লাইনের পরিবর্তন করা মানে পিছিয়ে পড়া দল অনেকটাই প্রেসারে থাকবেন, অনেকটাই চাপে থাকবেন। দেখা যাক এই মুহূর্তে মানিসের পা থেকে আমরা সেই কর্নার কিক দেখতে চলেছি, কাজু বাগান এফসি ফুটবল দলের খেলোয়াড়, সেখান থেকে রাকেশ পাল্লা দিয়েছেন, আবার পরবর্তীতে বিশ্বজিৎ, বিশ্বজিৎ বাড়িয়েছেন বিশ্বের উদ্দেশ্যে,
দেখা যাক বিশ্ব, বিশ্ব কোথায় রাখবেন, বিশ্ব, বিশ্ব বাম প্রান্তে আবার বিশ্বজিতের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন বিশ্বজিৎ, জার্সি নাম্বার 10, ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল, এই ম্যাচের প্রথম স্কোরার সেই বিশ্বজিৎকে আমরা দেখতে পাচ্ছি দখলে দিয়ে অপেক্ষা করছেন সতীর্থ খেলোয়াড়ের সন্ধানে। সতীর্থ খেলোয়াড় সেই জায়গায় হেল্পের জন্য এগিয়ে আসেন, কিন্তু এই জায়গায় অনবদ্য দক্ষতার মধ্যে দিয়ে ক্রস খেলতে সক্ষম হয়েছেন, কিন্তু পরবর্তীতে ডিফেন্স লাইন থেকে প্রতিহত করেছেন। এদিকে আবার রাকেশ, রাকেশ ভুল জায়গায় বল বাড়িয়েছেন, পরবর্তীতে ডিফেন্ডার আবার সেন্টার ফরওয়ার্ড পজিশনে লম্বা শট বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সেই বাড়ানো বল সরাসরি রক্ষণের হাতে, সক্ষণের হাতে বল জমা পড়ে যাওয়ার কারণে কোন রকম দ্বিতীয়বারের মতো সুযোগ তৈরি হয়নি। এদিকে আবার রাকেশ, রাকেশ থেকে পরবর্তীতে কাজুবাগান এফসির কালি, কালি এদিকে আবার উদ্দেশ্যে বল বাড়িয়েছেন অমিত, কোথায় রাখবেন সেটাই দেখার, অমিত, 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 অমিত একেবারে ভুল জায়গায় বাড়িয়েছেন। এই জায়গায় কিন্তু হ্যান্ডবল করে ফেলেছেন জার্সি নাম্বার 11 মুকেশ, মুকেশের হ্যান্ডবলের কারণে ফ্রি কিকের শিকার হতেই হবে, পানিশমেন্ট পেতে পেতে হবে, এবং সেই পানিশমেন্ট সেই আমরা ফ্রি কিকের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। কাজু বাগান এফসি ফুটবল দলের খেলোয়াড়, অভিজ্ঞ সুনামধন্য প্লেয়ার, প্রতিভাবান খেলোয়াড়, সেই 74 ট্রফি ফুটবল দলের খেলোয়াড় 17 নম্বর জার্সি পরিহিত কালীশ্বরের এই মুহূর্তে ফ্রি কিক দিয়ে নেওয়ার জন্য। দেখা যাক কালীশ্বরের কোথায় রাখবেন, সরাসরি টেকাটির উদ্দেশ্যে ভাসানো বল, কিন্তু ডিফেন্ডার হেডের মধ্য দিয়ে আপাতত প্রতিহত করেছেন। পরবর্তীতে দেখা যাক তেমন একটা ডিস্টেন্স পেয়ে না থাকলেও কিন্তু ক্লিয়ার করতে এই মুহূর্তে সক্ষম হয়েছেন। এদিক থেকে আবার মনোজ, মনোজ, মনোজের বাড়ানো বল থেকে আবারও অপোনেন্ট টিমের ডিফেন্ডার লম্বা শটের মধ্য দিয়ে ক্লিয়ার করতে কোনো রকম ভুলচুক করেননি, সেই জায়গায় বলটিকে ফলো করেছেন বাদল এবং সঞ্জয়। দেখা যাক বাদলের মধ্যে বল দখলের লড়াই, জার্সি নাম্বার 13 সঞ্জয়, জার্সি নাম্বার 4 রয়েছেন বাদল। শেষ মুহূর্তে সেই জায়গায় কিন্তু বাদল বিধিভঙ্গ করেছেন আমরা দেখতে পাচ্ছি। सुरंजला का बोलता है ना ये मारा गया उनका के फ्री किक तलाते 10 नंबर जर्सी हरो खेलोडिया विश्वजीत गोल्ला मेनखान ओना गोल मुचद्दबिते हो को बराबरी के दिया नेतु भूमिते को बराबरी का काजू बागान एफसी। चलो पूर्व मैच থেকে কিন্তু इसी से पहले हम इस मैच में जो पहले गोल देखे थे इस खिलाड़ियों ने एक दगे थे। सोनाली के प्लेयर परिवर्तन कराने से नीचे जर्सी नंबर 3 सोमेन तेतुलिया के टीम मैनेजर विभीषण, आपको बहुत देर से रिक्वेस्ट किया जा रहा है, कृपया आप जल्द से जल्द कमेटी से संपर्क करेंगे। विभीषण राकेश, राकेश दिएছেন বিশ্বজিৎকে, বিশ্বজিৎ মিডফিল্ড পজিশনে দখলে নিয়েছেন, বিশ্বজিৎ কোথায় রাখবেন, সামনে বাড়ানোর চেষ্টা, কিন্তু সেখানে বাদল লম্বা শটের মধ্যে দিয়ে ক্লিয়ার করতে কোনো রকম ভুলচুক করেননি। পরবর্তীতে আবারও সেই রাকেশের পায়ে বল, এদিকে আবার কালী সরেন, কালী সরেন সেই জায়গায় কিন্তু পরাস্ত হয়েছেন জার্সি নাম্বার 3 সমীর মুদির কাছে। পরবর্তীতে আবারও বিশ্বজিৎ, দেখা যাক বিশ্বজিৎ দখলে নিয়েছেন কিন্তু শেষ মুহূর্তে দখলে রাখতে পারেননি, সেখান থেকে কিন্তু বাদলের লম্বা ক্লিয়ারেন্স আমরা দেখতে পেয়েছি। আবার একটু আক্রমণের ঝাঁজ বাড়াতে হবে, ম্যাচের নির্ধারিত সময়সীমা শেষ মুহূর্তে গড়িয়ে দেখা যাচ্ছে সেখান থেকে মানিস লেফট উইং পজিশনে লম্বা ক্রস খেলেছেন, সেখান থেকে আবার জায়গা নিয়েছেন মুকেশ, সরি জার্সি নাম্বার 11 परेश मरांडी। आप चाहे कहीं भी है मंच पे आने की कष्ट करेंगे परेश मरांडी। चलो हमारी किस्मत অতীত খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ানো বলটিকে জায়গা দিতে পারেননি, কিন্তু না শত চেষ্টার মধ্য দিয়েও কিন্তু খেলার নির্ধারিত সময়সীমার মধ্যে এগিয়ে দিয়ে থাকলেও শেষ মুহূর্তে কিন্তু সেই 1-0 লিডটাকে ধরে রাখতে পারেননি। শেষ মুহূর্তে কিন্তু দুর্দান্ত ভাবে
हाँ बराम चावा कितना गुड़गुड़ है खत्म कैसी আমরা কা করে कसम से अंधा थे सिंग और सलिंगा का 3 बजे खेले उड़ा थोड़ा ने कोटिंग ना अब मिलता गोल के दिए सही गई मैंने तो झूठ बोल के अभी तक भी नहीं करता तो मैं पूछिए तो तीर करना हां या बोलो मैं तू जल्दी तीन नजर है यार फोटो ले हां बस नहीं के नजर है 15 टी को का नजर 3 पैसे तो कॉपी है ना अच्छा अरविंद अपन ये तो मान लगा हम बात ये कर दिया लेंगा से दे आणि बुझले तर लेंगा से झाला पण ते गेलं ना आता पता ते खाली आंसर है गवर्नमेंट और किती माहिती रेजेम हां ढे दम బంగారం కూడా సోల్ పట్రా बोलिए